ডট বাবা বলে, আর তোমরা কাকে ডাকবে? কাকে তোমরা বলবে? এত বল খাস কেন? এবার একটু পিটা। বল খেতে খেতে রান পায় না, ভালোভাবে ওপেনিং করতে পারে না, এমনকি ঠিকভাবে নিজে ব্যাট চালাতেও পারে না। বাংলাদেশ দলের সব থেকে বেশি বল খেয়ে কম রান করার প্লেয়ার। সত্যিই কি তামিম এমনটা? কখনোই তো নয়। তামিম হলো এমন একজন ওপেনার যে দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করে, দলের কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়াবার মতো সাহস দেয়। ওপেনিং হয় কিভাবে ম্যাচ ধরে খেলতে হয় তার সকলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। হ্যাঁ, বলছি বাংলাদেশের ডট বাবা তামিম ইকবালের কথা, যে ব্যক্তিটাকে আমরা দীর্ঘদিন ধরে এত ট্রোল, এত সমালোচনা, এত গালি দীর্ঘদিন ধরে দিয়েছি, বা আমরা গ্যালারিতে বসে তাকে লক্ষ্য করে ভুয়া স্লোগানও দিয়েছি, সেই ব্যক্তি এখন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এতবার অনুরোধ করার পরেও তাকে ফিরানো যাচ্ছে না জাতীয় দলে। কিভাবে বা তাকে ফিরাবে নতুন ভাবে, যে এত ট্রোল ও সমালোচনার শিকার হয়েছে? এমনকি ছেলের কান্না ভেজা চোখের পানিতেও তাহার মন গলাতে পারেনি। খেলতে পারবে না ক্যারিয়ারের শেষতম ম্যাচ। বাংলাদেশের সাবেক তারকা অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমন কথা জানিয়েছেন। এর আগে 2023 সালের জুলাইতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। নাটকীয়ভাবে একদিন পর তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি আবার ফিরে আসেন ক্রিকেট মাঠে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এরপর খেলা হয়নি আর কখনোই তামিমের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দল থেকে তিনি সরিয়ে নেন নিজেকে। এরপর থেকে তার জাতীয় দলে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তার পেন্ডুলাম দুলছিল। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিকে ঘিরে তামিমের জাতীয় দলে ফেরার তোড়জোড় শুরু হয় আবারও। সেই পরিস্থিতিতে দ্বিতীয় দফায় চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দিলেন এই দেশসেরা ওপেনার। অবসরের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক পেজে তামিম লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি কয়েকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুষবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছিলাম, আর এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফির মতো বড় একটি আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। তামিমের পোস্টের বাকি অংশে ছিল, এটা অবশ্যই আগেও চাইনি বলেই তো অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকে বলেছেন, আবার অনেক সময় মিডিয়াও এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে আমি নেই। 1 বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনার তো কোনো দরকার নেই। তারপর অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গিয়েছে। অধিনায়ক নাজমুল হাসান শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখন উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথাই শুনছি। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে তা আমার জন্য বড় ধাক্কা ছিল। যেহেতু টি-20 কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথাও আমি ভেবেছি। যদিও আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তাহার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চাই। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। হয়তো কষ্ট ভরা মন নিয়ে এমন পোস্ট দিয়েছেন তিনি।